আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স এবং আমার শিষ্যগণ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং অন্যান্য ধর্মের জাতিদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা সাধারণ মানুষ আমার ভিডিওটা দেখেন, আপনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। তো আমাদের সমাজে আমরা অনেক আছি যে আমাদেরকে মানুষ সহ্য করতে পারে না, মানুষ আমাদেরকে হিংসা করে। তো আজকে আমি আপনাদেরকে এমনই একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চলছি। এই কবচটা যদি আপনি ধারণ করেন তাহলে আপনি সব যেখানে যাবেন না কেন আপনাকে মানুষ সম্মান করতে বাধ্য হবে। আজকে এমনই একটা কবচ আমি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি মনে হয় আমার কাছ থেকে তান্ত্রিক শুধুমাত্র ইউটিউব জগতে এবং টিকটক জগতে। সবে তান্ত্রিক, সবাই আমল দেয়, কেউ জিন সাধন পরিসাধন বিভিন্ন আমল দেয়। তো ওই সাবজেক্টটা বাদে রাখি এখন। তো আমি আজকে আপনাদেরকে যে একটা আমল দিব এবং যে জিনিসটা আপনাদেরকে দিব, এটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাকে শত্রু আপনার পরম বন্ধু হয়ে যাবে। এবং আপনার অনেকের আছে ছেলে সন্তান অবাধ্য, একটা জিনিসের ভিতরে আপনাকে সমস্ত রকমের কাজ হবে। যেখানে যাবেন না কেন আপনাকে মাথায় তুলে নাচবে, বিষয়টা এরকম হয়ে যাবে। আপনাকে সবাই ভালোবাসবে, আপনার কথাটা সবাই গুরুত্ব দিবে। এখন বিষয় হচ্ছে, আমি অনেকে বলতে পারে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা আমার বাকিটুকু দেখতে পাবেন। ভিডিও বেশি আমি লং করি না, অল্প কথার ভিতরেই ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এই তাবিজটা সবার লাস্টে দেখাবো বা ভিডিওর যে কোনো একটা অংশে দেখিয়ে দিব। এখন এই তাবিজটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন বা কিভাবে অঙ্কন করবেন বা কিভাবে লিখবেন, কোন টাইমে কি, এটা বিস্তারিত আপনাদেরকে আমি বলবো। আগে বলি তাবিজটা কোন সময় লিখবেন। সবচেয়ে ভালো হবে শনিবার সকাল 6টা থেকে 5টা থেকে 6টা পর্যন্ত, আর নয়তো 8টা থেকে 9টা শনিবার। আর নয়তো লিখবেন শুক্রবার আসরের আজানের পরের দিকে, যে আসর এবং মাগরিব এই দুইটা টাইমের ভিতরে লিখবেন। যদি তাও না পারেন সবচেয়ে ভালো হবে আপনার পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা চলাকালীন শুভ সময় দেখে যখন এই কাজটা লিখবেন, আরও 1000% পাওয়ারফুল হয়ে যাবে আপনার এই কাজটা। এবং এটা দিয়ে চাইলে প্রেমিক প্রেমিকা বশীকরণ করা যায়। জিনিসটা হচ্ছে বশীকরণ, মোহিনী বিদ্যা। তো এটা আপনাকে লিখতে হবে হরিণের চামড়ায়। এই যে হরিণের চামড়া, আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। এই যে হরিণের চামড়া। তো হরিণের চামড়া কেনার সময় যে একটা সাবধানতা আপনারা অবলম্বন করবেন, কিছু কিছু ছাগলের চামড়াও আছে এরকম, তারা রং কইরা বলে যে এটা হরিণের চামড়া। ওই ক্ষেত্রে সাবধান। আপনাকে খুব এতটুক 4 ইঞ্চি বা 4 ইঞ্চি লাগবে, হয়তো মোটা। পরে অনেকে বলবেন যে ভাই চামড়ার ফে লেখলে এটা ধারণ করুন কীভাবে। এটারে আপনারা কেনার পরে যে চামড়াগুলা এই পশমগুলো উঠে নেবেন, তারপরে এদিক দিয়ে অনেক ঘষাঘষি করলে একবার পাতলা হয়ে যাবে। হওয়ার পরে আমি যে নকশাটা দিব এটা আপনাদেরকে লিখতে হবে হরিণের চামড়ায় মেশক জাফরান, অরিজিনাল মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পরে আপনাকে এটা অষ্টধাতুর তাবিজ, যদি অষ্টধাতুর থেকে সবচেয়ে ভালো হবে স্বর্ণের মাদুলি। তো এটা তো কেউ পারবেন না, এটা অনেক ব্যয়বহুল টাকা। তাই আমিও আপনাদেরকে একটা পরামর্শ দেই, রূপা একটু বেশি দিবেন আর একটু হলো স্বর্ণ দিবেন। এই দুইটা দেওয়া বানান, শুধু রূপার তাবিজ বানাবেন আর হচ্ছে একটু স্বর্ণ দিবেন সাথে, তখন তাবিজের গুণাগুণ আরো ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। তারপরে যারা মহিলা আছেন তারা বাম হাতে দিবেন, যারা পুরুষ আছেন তারা দিবেন ডান হাতে। তাবিজ লেখার সময় বলে দিছি, তাবিজটা কিভাবে লিখবেন তাও বলে দিছি। এবার হচ্ছে তাবিজটা আপনি কিভাবে
জাগ্রত করবেন। তাবিজ লেখলেই হবে না, দিলেই হবে না, তাবিজ জাগ্রতর একটা বিষয় আছে। আপনার তাবিজ লেখলেন, যদি আপনার কাজে না হয়, ওই তাবিজ দিয়া তো আপনার কোনো প্রকার লাভ নাই। তো তাবিজটা আপনাকে কাঁচা হলুদ ছেঁচবেন, ছেঁচার পর যে রসটা বের হবে, ওই রসের ভিতরে তাবিজটা আপনার ভিজিয়ে রাখবেন। আর আরেকটা জিনিস আমরা অনেকে ভুল করি, তাবিজ কবজ লেখার পরে যদি কোনো মাদুলিতে ভরি, আমরা মমটার ফুইরা তারপরে ডালি। এতে কি হয়, আমাদের ওই তাবিজের গুণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আপনারা তাবিজের মম দিয়ে বাঁধার জন্য আলাদাই পাওয়া যায়, হয়তো এতটুক বা এতটুক আপনার 20 টাকা নিবে। ভাই অনেক জায়গায় তাবিজের দোকানে গেলে এমনি বলবে যে ভাই আমার একটু মাইরা দেন, এমনি দিব, কারণ তো 1 টাকার জিনিস যাইতে আসে না। তখন তাবিজটা দিবেন ভিজিয়ে, যে কোনো একটা ভালো দিন দেখে তাবিজটা আপনার শরীরে ধারণ করবেন। যে ধর্মের আছেন না কেন, আপনি আপনার ইষ্ট দেবতাকে, মানে হিন্দু ধর্মে যারা আছে, কেউ মহাদেবের ভক্ত, কেউ মা কালীর ভক্ত, এক একজন এক একটা ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত। লেখার সময় আপনার ওই ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। আর যারা আমাদের মুসলিম ধর্মের আছেন, তারা কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 101 বার। তারপর তাবিজটা লিখবেন। ঠিক যারা অন্য ধর্ম অবলম্বী আছেন, তারাও এই কাজটাই করবেন। আপনার তো দুরূদ শরীফ পড়বেন না, আপনাদের যদি কোনো গুরুর বীজ মন্ত্র থাকে, ওই বীজ মন্ত্র পড়বেন। এটাই তারা 21 বার বা 41 বার। আর কোনো তান্ত্রিকরা যদি এই কাজটা করে দেন, ওই ক্ষেত্রে আপনারা আপনাদের গুরু ভক্তি করে তারপরে কাজটা করবেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি। নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিব। নকশাটা যে স্ক্রিনে আমি দিয়ে দিছি, দেখে কাজ করবেন। তো আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।